পবিত্র শবে বরাত উপলক্ষে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানেরা লাইলাতুল বরাতের মহিমান্বিত এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় জিকির আজগারও করছেন তারা। আরও খবর নিব রাজধানীর মহাখালী গাউসুল আজম মসজিদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে মুসল্লিরা ভিড় করেছেন, কি বলছেন তারা, সব মিলিয়ে জানান আমাদের। রঞ্জন, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে আজকে মহাখালী এলাকার যে গাউসুল আজম যে জামে মসজিদ, এখানে বিপুল সংখ্যক মুসল্লিদের সমাগম হয়েছে। তারা, আপনি জানেন যে মুসলমানদের যে কয়টি ধর্মীয় উৎসব রয়েছে তার মধ্যে অন্যতম আজকের এই রজনী লাইলাতুল বরাত নামে যেটি পরিচিত। রমজানের ঠিক 15 দিন আগে শাবান মাসের মধ্য রজনীতে মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা পাপ থেকে মুক্তির কামনা করেন এবং ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। ঠিক প্রতি বছরের ন্যায় এবছরও এই দিনটি যথাযোগ্য মর্যাদায়, অর্থাৎ মুসলমানদের শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মসজিদের যে মূল চত্বর সেটি লোকে লোকারণ্য হয়েছে এবং মসজিদের সামনে যে আঙিনাটি রয়েছে সেখানেও বিপুল সংখ্যক মানুষ ইবাদত বন্দেগীতে মশগুল আছেন। এই মসজিদে একটি বিশেষত্ব রয়েছে, সেটি হচ্ছে যে নারীদের জন্য নামাজের ব্যবস্থা আছে। অনেক নারীরা এখানে নামাজ আদায় করতে এবং দোয়া করতে এসেছেন। আজকে যে এশার নামাজের জামাতের পরে অনেকক্ষণ ইবাদত বন্দেগী হয়েছে এবং এখন আবার এখানে আলোচনা চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পেশ হচ্ছে, জিকির আজকার হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু সেই আলোচনা শুনছেন, কিভাবে এখান থেকে পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকার মাধ্যমে সামনে যে রমজান মাস আসছে সেই রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করারও একটি বিষয় এবং আলোচনায় এখানে উঠে এসেছে। সারা রাত মানুষ এখানে থাকবেন এবং ফজরের শেষে নামাজ দোয়া শেষে তারা কিন্তু বাড়িতে ফিরবেন। এই ছিল এই গাউসুল আজম মসজিদ থেকে আমার কাছে সর্বশেষ খবর। রেদওয়ানুল, আপনাকে ধন্যবাদ।